ফুল সুন্দর ফল বলেন মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি বলতেছিলেন, দুনিয়ার মানুষে হাসরের মাঠ বড় ভয়াবহ। ওই কঠিন মাঠে আমি দেখলাম আমার একটা সাপ দাবড়াইতেছিল, কালো বিরাট বড় অজগর সাপ, চোখ তার একটা তিলক বিশিষ্ট, খুবই ভয়ঙ্কর। এই সাপটা আমার পিছে পিছে আমাকে দাবড়াইতে লাগলো। সারা হাসর মাঠ তন্ন তন্ন করে আমি সাহায্যের জন্য খুঁজলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। হাসরের মাঠের এক কোণার ভিতরে আমি যা দেখলাম এক বৃদ্ধ লোক সুন্দর পোশাক পরে বসে আছে। আমি তাকে বললাম, বৃদ্ধ আপনি সাপ থেকে আমাকে বাঁচান, এটা আমাকে তাড়া করতেছে, ও আমাকে কামড়াবে, মেরে ফেলবে। আজ বৃদ্ধ ডাক দে বলল, মালিক রে, আজকে আমি তোমার সাহায্য করার কোনো ক্ষমতা রাখি না, কারণ আমি বৃদ্ধ, আমার শক্তি দুর্বল, তুমি অন্য কোথাও দৌড়ে যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। বিরাট বড় হাসরের মাঠের এক কোনায় যা দেখলাম সুন্দর আলিশান বিরাট বড় একটা প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। এই প্রাসাদের দিকে যখন আমি আশ্রয়ের জন্য দৌড়াইতে লাগলাম, একজন ফেরেশতা ঘোষণা দিল, এই প্রাসাদের বাচ্চারা, ছোট ছোট গিলমান গোলাম যারা আছো তোমরা বের হয়ে আসো। একজন আল্লাহর বান্দা প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় সাহায্যের জন্য আসতেছে, মনে হয় তার কোনো আমানত এই প্রাসাদের ভিতরে আছে। আমি প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় গেলাম, যাওয়ার পরে ফেরেশতা দরজা খুলে দিল। আমি ভিতরে দৌড়াইলাম, আর দেখি হাজার হাজার বাচ্চারা দৌড়ে আসতেছে। ওর ভিতরে দেখি আমার সেই ছোট্ট মেয়েটা যে আমার কল ফাঁকি দিয়ে খালি করে চলে গিয়েছিল। আমি মালিক দেখি রে, ওই মেয়েটা দৌড়ায় দৌড়ে আমার দিকে দৌড়ে আসতেছে। আমারে দেখা আব্বু আব্বু বলে দৌড়ায় আমাকে জড়ায় ধরছে। ছোট্ট মেয়েটা যখন আমার কাছে আসলো, ওই সাপটা, ছোট্ট মেয়েটা সাপটাকে ধরতে গেল, দৌড়ায় সাপ পালিয়ে গেল। আমি বসে পড়লাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমাকে আদর করতে লাগলো, আমার দাড়ি ধরে, চুল ধরে, মাথা ধরে মেয়েটা আমাকে আদর করতে লাগলো। আর ডাক দিয়ে বলতেছে, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি মদ পান করা ছেড়ে দিবা? আব্বু তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি রোজার মধ্যে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি জিকিরের মাহফিলে বসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি মসজিদে যাইবা, মসজিদে দান সদকা করবা? আব্বু তোমার এত সম্পদ দিয়ে কি করবা? আব্বু তোমার এখন কি সময় হয় না আল্লাহর দিকে ফিরে আসবা? মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আমার ছোট্ট মেয়েটা আমাকে কোলের মধ্যে বসে বসে এইভাবে বলতেছিল। আমি ডাক দিয়ে বললাম, মা গো বলবানি আজকে কঠিন হাসরের মাঠে ওই সাপটাকে কেন আমারে দাবড়ায়? আমার মেয়েটা ডাক দিয়ে বলতে, আব্বাজান ওই সাপটা হলো আপনার বদ আমল, সারা জীবন আপনি অন্যায় কাজ করেছেন, জুলুম করেছেন, আল্লাহর সাথে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন, আল্লাহর আইনের বাহিরে কাজ করেছেন। গুনাহ করার জন্যে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ জমা করে আজকে আপনার শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনার পিছনে লেলিয়ে দিছে। এটা আপনার বদ আমল, আপনাকে ধরতে পারলে আজ আপনার নিস্তার ছিল না আব্বাজান, আপনি আজ যেতে পারতেন না, এই হাসরের মাঠে কঠিন আযাবের ভিতরে আপনি পড়ে যাইতেন। মালিককে দেখে বলতেছে, মা বলো তো ওই বৃদ্ধ যে হাসরের মাঠের কোনায় বসেছিল এই বৃদ্ধটাকে? সেই দিন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল, আপনি জীবনে আমল কম করেছেন, আমলটাকে দুর্বল বানাইয়া আপনি গুনার কাজ ভারী ভারী করছেন। আব্বাজান আমলটারে কম করিয়া গুনার কাজ ভারী করেছেন। ওই গুনাহ হলো সাপ,
আর ওই বৃদ্ধটা হলো নেক আমল, আপনি তার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু আপনার আমল দুর্বল করে রাখার কারণে আজকে হাসরে আপনাকে সে সাহায্য করে নাই। ডাক দিয়ে বলতেছে, মাগো এই জান্নাতি প্রাসাদের মধ্যে তোমরা কি করো? এত ছোট ছোট বাচ্চা কাঁদে। বলতেছে, আব্বা জান, এই যাদের ছোট্ট কোল খালি দিয়ে যার সন্তান মারা যায়, ছোট্ট কালে যার সন্তান মারা যায়, যেই মায়ের কোল খালি হয়ে যায়, বাচ্চাগুলির আল্লাহ হাসরের মাঠে এইখানে প্রাসাদে জান্নাতের ভিতরে তাদের বসবাস করা, আল্লাহ এখানে তাদের লালন পালন করে এই জান্নাতের মধ্যে তারা থাকে। ডাক দিয়া বলতেছেন, মা তুমি কি তাহলে জান্নাতে? বলে, হ্যাঁ আব্বাজান, এই জান্নাতে আমি। আব্বাজান, আজকে যদি আপনার এই কন্যা সন্তান মারা না যাইতো, তাহলে আজকে আপনি মালিক ইবনে দিনার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইতেন, এখান থেকে আপনি আর যেতে পারতেন না। আব্বাজান, আমি আপনার মেয়ে, আজকে আপনি আমার কাছে আসার কারণে আপনার সাহায্য করতে পারলাম, তবে আব্বাজান ফিরে যাচ্ছেন, কোনোদিন আল্লাহ থেকে জুদা হয়ে যাইয়েন না। স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। ওই অবস্থায় তিনি তওবা করলেন, গোসল করলেন, ওযু করলেন, ফজরের নামাজ পড়লেন। সকালবেলা সারা ইরাকের হাজার হাজার গরিব মানুষদেরকে ডেকে দিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমস্ত টাকাগুলি, জমানো অর্থগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তিনি মিসকিন হালতে আল্লাহর জন্য তিনি বের হয়ে গেলেন। পৃথিবীর এমন কোনো আলেম নাই যে ওনার জীবনী না লিখেছেন, এমন কোনো আলেম নাই ওনার প্রশংসা না করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে ছিলাম? কার কাছে যাব? কার কাছে? কি নিয়ে যাব? মিষ্টি, ছানা, দই, টাকা, সোনা দানা, দামি গহনা, এগুলি নেওয়ার কি কোনো সুযোগ আছে? কি নিব? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এর বাহিরে কেউ নেওয়ার কিছু আর আছে? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। হযরত মালিক ইবনে দিনারের জীবনী পরিবর্তন হয়ে গেল। শুধু পরিবর্তন হয় নাই, তিনি এত বড় ওলি আল্লাহ হয়ে গেলেন, এত বড় দরজার ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি হলেন। নদী দিয়ে তিনি যাচ্ছিলেন, খুব মনোযোগ দিন, নদী দিয়ে যান। নদী দিয়ে যাওয়ার সময় মাঝি ডাক দেয়া বলল, মালিক পয়সা দাও। মালিক ইবনে দিনার বললেন, মাঝি রে, পয়সা দিব কোত্থেকে? আমার তো কোনো পয়সা করি নাই, আমি গরিব মানুষ, কোথার থেকে আমি পয়সা দিব? মাঝি ডাক দেখায়, মালিক পয়সা যদি না দিতে পারো, ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে আজ ফেলে দেব। দে বেটা, পয়সা দে। পাগলামি করার জায়গা পাও না, নৌকায় উঠছো, পয়সা দাও, ভাড়া দাও। তো মালিক ইবনে দিনার অনুনয় বিনয় করে বলে, মাঝি রে, আমি তো গরিব মানুষ, তুমি জানো আমি দিনহীন, আল্লাহর পথের মুসাফির, আমার কাছে কোনো পয়সা নেই। তো মালিক ইবনে দিনার রে মাঝি ঘাড় ধাক্কা দিয়ে নৌকা থেকে বের করতে চায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতা, তোমরা সব মাছের কাছে খবর পাঠাও, আমার মাছ যেন মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আমার মালিকের নৌকার চারপাশে যেন উপস্থিত হয়, মালিক যত পয়সার দরকার হয় যেন মাঝিকে বুঝাই দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। যে না বলবেন বুঝবো সে কিপটি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি ওলিদের? জোরে বলেন আছে? ফরিদি সাহেবের জন্য মাছ আইবনি? আপনাদের ভিতরে কেউ আসেনি? বাংলাদেশে এখন বহুত জিন্দা পীর বেরোইতেছে। কি কথা কন না কেন? জোরে বলেন, কথা কন না কেন? বহু জিন্দা পীর বাংলাদেশে হচ্ছে। তো বহুত কামিলদার জিন্দা ফিরে গেলে বলেন, তাহলে আপনারা একটু পদ্মা নদীতে যে কিছু মাছ এরকম পয়সা করে নিয়ে আসেন। আমরা দেশে সবকিছুর দাম সাম বেরিয়ে যেতেছে, কিছু দরকার। উচিত কথার ভাব নাই বাবা। কি কথা কর না কেন? উচিত কথার ভাব নাই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার।
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে ঈমানদার ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ দুনিয়াতে ঈমানের পরে যারা মুত্তাকি হয়েছে আল্লাহকে ভয় করেছে আল্লাহর কোরআন বলতেছেন দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ আখিরাতেও তাদের জন্য সুসংবাদ মালিক ইবনে দিনারের চারপাশ দিয়ে হাজার হাজার নদীর মাছগুলি এসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে মাঝি মালিক ইবনে দিনার ডাক দিছে মাঝি যতগুলি পয়সা লাগে ভাড়া বাবদ তুমি নিয়ে যাও আমার আল্লাহ মাছের মুখে করে আমার জন্য পয়সা পাঠিয়ে দিয়েছে তুমি এক পয়সা চেয়েছো আমার আল্লাহ হাজার হাজার মাছের মুখে করে শত শত হাজার হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে তোমার যত দরকার তুমি আজকে ভাড়া বাবদ নিয়ে যাও মাঝি কদম মুবারকে পড়ে বললেন হুজুর চিনতে পারি নাই ভুল হয়ে গেছে পার করে দিব কোনো পয়সা লাগবে না একবার জোরে বলবেন কি মারহাবা আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ বলেন শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের ফিরে যাব কার কাছে কি নিয়ে যাব আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান আর মুত্তাকি ঈমান আর তাকওয়া ঈমান আর আমল দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে দুইটার বাহিরে যাহা নিয়ে যাবেন তাহাই আপনার কাছে ফেরত আসবে কোনোটাই কাজে লাগবে না ঈমান আর আমল ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী কথা কন না কেন ঠিক কি না আল্লাহর নবী বলেন উম্মত আমার উম্মতের ৭৩টা দল হবে ইল্লা মিল্লাত ওয়াহিদ একটা দল জান্নাতে যাবে বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা সাদাকাল্লাহু মাওলানাল আযীম আল্লাহ ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীর আশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন বাড়ি ঘর তোমার নাম যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غيره نور محمد نور محمد لا إله إلا الله لا إله হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 কেরি সালাম লবন ওহে নানা জান আপনা হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ 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 কেরি সালাম লবন আকেরি সালাম লবন ওহে নানা জান আপনা হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ 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 কারবালার ময়দানে যাইয়া আজ দিব গলা কাটাইয়া আর না আসিব ফিরে আর না আসিব ফিরে ওহে না জান
আপনারি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনে মক্কে মাদানি হাবিবুল্লাহ আমার নয়ন মনে আল্লাহ আল্লাহ রাসূল আমার আরববাসী যাহার জন্যে মন উদাসী নবী আমার আরববাসী যাহার জন্যে মন উদাসী নবীর প্রেমে ফেলো চোখের পানি হাই হাই রাসূল প্রেমে ফেলো চোখের পানি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁতমন্ডল বাগমোড়া পাক পাঞ্জাতন রেহানিয়া জামে মসজিদের উদ্যোগে ফাতেহে আজদাহম উপলক্ষে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মহাতারাম সভাপতি পীর তরিকত হযরতুল আলহাজ আল্লামা মৌলানা মোহাম্মদ শরীফুল আজিজ আল কাদির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত পীর সাহেব কেবলা গাউসি মিরানি আজিজিয়া দরবার শরীফ এবং চেয়ারম্যান গাউসি আজিজিয়া কল্যাণ ট্রাস্ট, পৃষ্ঠপোষক সকল উলামা ইকরাম, সম্মানিত সহসভাপতি জনাব খোরশেদ আলম সাহেব, বিশিষ্ট মুরব্বী, আজকের যিনি বিশেষ অতিথি আমাদের তরুণ তেজস্বী ছোট মানুষ, আমাদের প্রিয় সবার ছোট মৌলানা কারি নাইমুদ্দিন আজিজ আল কাদরি সাহেব হবিগঞ্জি, প্রধান বক্তা হযরতুল আল্লামা মৌলানা আবু বকর ভূঁইয়া সাহেব, প্রিন্সিপাল ফান্দক মদিনাতুল উলুম মাদ্রাসা, খতিব ইরফানিয়া জামে মসজিদ দাঁতমন্ডল, বিশেষ বক্তা হযরত মৌলানা শেখ সাইদুল হক সাহেব এবং হাফিজ মৌলানা আব্দুল কাদির সাহেব, হাফিজ শেখ ইকরামউদ্দিন সাহেব পাক পাঞ্জাতন রাইহানিয়া জামে মসজিদের মোহতারাম খতিব, আমার সফর সঙ্গী মৌলানা ইমরান হুসেন মাজহারি সাহেব ঝিনাইদহ সহ সকল উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে আকাশের মেঘ মুক্ত করে শীতের পূর্বাভাস দিয়ে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি অনেক বড় দয়ার ইহসান করে সর্বশ্রেষ্ঠ রাসূল। মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে আল্লাহ রাসূলের ইজ্জত বোঝানোর জন্য কথাটা বলতেছি। যাব খাওয়া দাওয়া যাই।
আমার সব সামনে চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মাত বানিয়েছেন, এই জন্য একসাথে বলবো না আলহামদুলিল্লাহ। তো খুব মনোযোগ দিয়ে না, বসে 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 বসেন, আপনি বসেন, আপনি বসেন, বসেন বসেন অসুবিধা নেই, বসেন। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রসুল দিয়েছেন। সমস্ত নবীদের যিনি সাইয়্যিদ এবং শিরতাজ, সব নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছিল, আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাই দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দিন, আমাদের দাম কত? মিরান শাহ তাতারি রহিমাহুল্লাহর মূল্য কত? হুজুর গাউসে পাক রহিমাহুল্লাহর দাম কত? শাহজালাল ইয়ামানি মুজাররিদি সিফা সালাহ রহিমাহুল্লাহ, অসংখ্য আউলিয়া আতকে মাটির নিচে ঘুমিয়ে আছেন, তাদের মূল্য কত আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। 1,00,000 নবী, 1,24,313 জন রসুল, 4 জন প্রসিদ্ধ রসুল, একজন হযরত দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ জবুর শরীফ দিয়েছিলেন। শুধু জবুর শরীফ দেন নাই, আল্লাহ তাকে কণ্ঠের মুজিজা দিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আমার ওয়াজ ভিতরে কেউ চালায়েন না, তাহলে আর এই ওয়াজ শোনার দরকার নেই। তো খুব মনোযোগ দিয়ে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা কণ্ঠের মুজিজা দিয়েছে। এই কণ্ঠটা আল্লাহ পাকের এক মুজিজা, আল্লাহর দান, আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। কণ্ঠের যারা বিরোধিতা করে তারা আসলে বুঝে না। লাহানের বিরোধিতা যে করে সে বুঝে না। আল্লাহর নবী নিজেও এই লাহান যার সুন্দর ছিল তাকে দিয়ে নাতিয়া পড়াইতে, তেলাওয়াত করাইতে। আমার দিকে তাকান, পৃথিবীতে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারি কে জানেন? আপনারা ভাববেন মিশরের কারি আব্দুল বাসেত, তাহা না। আল্লাহর নবী তো মহান উর্দি। এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ কারি ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীতে যত কারির জন্ম হবে সব কারীরা কিয়ামতের ময়দানে উবাই ইবনে কাবের পিছনে ইক্তেদা করবে। আরো জোরে। পৃথিবীর যত মুয়াজ্জিন আছে সব মুয়াজ্জিনরা কিয়ামতের ময়দানে হযরত বেলালের পিছনে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত বীর শহীদ আছে কিয়ামতের ময়দানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত দানশীল ব্যক্তি আছে সবাই হযরত উসমান গনি জিন নুরাইনের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত ন্যায় বিচারক আছে সবাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে তারা দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত সুফি আছে, যত দুনিয়া বিরাগী জাহিদ আছে, আল্লাহর ওলি ছিলেন, তারা কিয়ামতের ময়দানে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত শরীফ এবং আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন কিয়ামতের ময়দানে সবাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবেন। পৃথিবীতে যত বীর যোদ্ধা ছিলেন তারা কিয়ামতের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার, বুঝে যাবে। হযরত উবাই ইবনে কাব চমৎকার লাহানের অধিকারী ছিলেন। তিনি মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে 20 রাকাত তারাবির নামাজ যখন চালু হলো, হযরত ওমর উবাই ইবনে কাবকে বলে দিলেন তুমি ইমাম হবে। সুন্দর লাহানে তিনি চমৎকার কেরাতে মসজিদে নববীতে তারাবির নামাজ তিনি আদায় করতেন জমাতে 20 রাকাত। আজকে যারা 8 রাকাত তারাবির নামাজ বানাইলো সব কয়টাই শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? তারা আজকে নিজেদেরকে হক দাবি করে আমাদেরকে বানাইছে বেদাতি।
উদর পিন্ডি বুদর গাড়ি চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। ওরা হলো অরিজিনাল বেদাতি, আমাদেরকে বানাইছে বেদাতি। আরে জমিনে যদি আমরা বেদাতি হই তাহলে মিরান সাতাতারি রাহিমাহুল্লাহ বেদাতি হওয়ার কথা, শাহজালাল ইয়ামানি মুজাররদি বেদাতি হওয়ার কথা, সিফা সালান নাসিরউদ্দিন শাহিমাহুল্লাহ যার তলোয়ার গর্জেছিল এই বঙ্গেতে ভূমিতে, তিনি বেদাতি হওয়ার কথা। হুজুর গাউসে পাক বেদাতি হওয়ার কথা, খাজা বাবা আজমিরি চিশতি বেদাতি হওয়ার কথা, মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দি বেদাতি হওয়ার কথা, হযরত কুতুবউদ্দিন কাকি বেদাতি হওয়ার কথা, নিজামউদ্দিন আউলিয়া বেদাতি হওয়ার কথা, এই জমিনে অসংখ্য আউলিয়া کرام বেদাতি হওয়ার কথা। আমরাই অরিজিনাল দেশের মুসলমান, কথা বলেন ঠিক না? বড় আফসোস, আজ সরাসরি করিয়া গেরাস্তের উপর দায় চাপাই দিছে। রোহিঙ্গা এসে কয় তোরা দেশ সার, দেশ আমাদের। এরকম দশা হয়েছে আজকে। রোহিঙ্গার কবলে পড়ছি আমরা, ঠিক কিনা? কিসের কবলে পড়ছি? রোহিঙ্গার কবলে পড়ছি। পৃথিবীর শ্রেষ্ঠ কারি, এই উম্মতের শ্রেষ্ঠ কারি যিনি, যার তেলাওয়াতের লাহানে সাহাবীরা মুগ্ধ হতেন, তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। এরপরে বর্তমান সিচুয়েশনে এই শতাব্দীর ভিতরে একজন শ্রেষ্ঠ কারির নাম কারি আব্দুল বাসিত। আপনি চিন্তা করেন, উম্মতের শ্রেষ্ঠ কারি উবাই ইবনে কাব। কারি বাসিতের তেলাওয়াত যারা শুনেছেন, তারা আপনারা শুনেছেন, দেখেছেন, ইউটিউবে সার্চ দিবেন কারি আব্দুল বাসিত লিখে আপনি সার্চ দেওয়ার পরে দেখবেন তার কেলাত, কোরআন তেলাওয়াতের কি মাধুর্য। মুখে কোনো দাড়ি নাই, মুখে মৌসু নাই। মিশরি কারি, এত চমৎকার তার তেলাওয়াত। তার তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে উবাই ইবনে কাবের তেলাওয়াত কত চমৎকার ছিল। কারণ তিনি আমার রসুলের বাছাই করা কারি ছিলেন। পৃথিবীতে এমন কোন মা হযরত উবাই ইবনে কাবের মতো কোন কারির জন্ম দিতে পারবে না, যিনি 7 লাহানে কোরআন তেলাওয়াত করতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 7 পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করতেন। এক সূরা ফাতিহা 7 পদ্ধতিতে পড়তেন। এ কোনো মা কোনোদিন আর জন্ম দিতে পারবে না। তিনি 20 টাকার তারাবির নামাজ পড়াইছে মসজিদে নববীতে জামাতের সাথে। খলিফাতুল মুসলিমিন ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহ নবী বলেন হেদায়েত প্রাপ্ত খলিফা, সত্যের উপরে প্রতিষ্ঠিত খলিফা, হকের উপরে প্রতিষ্ঠিত খলিফা, আল্লাহর আইন ও রাসূলের তরিকার উপরে প্রতিষ্ঠিত খলিফা। তিনি 20 টাকার তারাবি নামাজ পড়ানোর পরে, 20 টাকার তারাবি নামাজ চালু করানোর পরে এই মুসলমানরা এবার 8 টাকার তারাবি নামাজের হুকুম প্রদান করতেছে। বুকে সাহস কি হতে পারে? এগুলি সব বেদিনদের এজেন্ডা। কথা বলে ঠিক কি? আর আমরা কথা বললে আমরা বেদাতি হয়ে যাই। প্রিয় মুসলমান, দাঁতমন্ডলবাসী, নাসিরনগরবাসী, হক কথা অবশ্যই তিতা লাগবে, ভালো লাগবে না, কারো দলের বিরুদ্ধেও চলে যেতে পারে, কিছুই আসে যায় না। সত্য সবসময় তিতা হয়। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ পৃথিবীতে লাহানের মুজিজা দিয়েছিলেন, কণ্ঠের মুজিজা দিয়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ একটা কিতাব দিলেন, পবিত্র জবুর শরীফ। এত সুন্দর করে তিনি তেলাওয়াত করতেন। ইমাম ইবনে কাসির আল বেদায়ার মধ্যে লেখেন, হযরত দাউদ নবী জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, একটা লাহানে পড়তেন না, 70টা লাহান দিতেন। মনে হচ্ছে আপনারাও পারেন। 70 লাহান, 70 সুর দিতেন। সুরের মোহনাতে পাখিরা মরে যেত, পশুরা ছটফট করে মারা যেত। হ্যাঁ, ইমাম ইবনে কাসির লিখতেছেন, পশুরা
ছটফট করে ওই সুরের লাহানে পশু মারা যাইত। আপনি সুরটাকে সহজ করে দেখবেন না, এটা আল্লাহর প্রদত্ত জিনিস। সবাইটা আল্লাহ দেয় না, সবাইরা আল্লাহ দেয় না। আবার এই সুর সবাই ভালো কাজে ব্যবহার করে না। কেউ গান গাইয়ে সুর দিয়ে গান গাইয়ে পয়সা কামাই করে, আর আমরা মানুষ দিয়ে সুর দিয়ে আল্লাহর কোরআনের কথা রসুলের কথা আমরা মানুষদেরকে শোনাই। কথা বলে ঠিক না বেটি? এর ভিতরে আমার কিছু লোক ফতোয়া মেরে দিচ্ছে সুর দেওয়া বেদা। তোর সুরা তোর জিজ্ঞাসার দরকার, তাহলে সুর দাউদ আলাইহিস সালামরে আল্লাহ দিছে কে? এই বেটা পাগলের দল, ছাগল কোথাকার। সুর দিয়ে ওয়াজ করা বেদা, মানে নিজের সুর নাই তা হবে না, কিন্তু সুর দিয়ে ওয়াজ করা বেদা। মূর্খ না? কে বলছে? মাদ্রাসায় পড়ে টাইটেল পাস করছে, মুফতি পাস করছে, শাইখে মাদানি আজহারি বহুত কিছু নাম লাগাইছে। মূর্খ না বাবা, শয়তান। কে কইছে মূর্খ? ওরে শয়তান। নতুন না, আদবহীন আদবহীন আদবহীন। সুরের মধ্যে যে আল্লাহ দিলেন দাউদ আলাইহিস সালামকে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এত সুর আল্লাহ দিলেন দাউদকে। হযরত দাউদ নবীকে আল্লাহ সুরের মধ্যে যা দিলেন, আল্লাহ পাক আরেকজন নবী পাঠাইলেন, তার নাম হযরত মুসা কালিমুল্লাহ। তিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কালাম করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, লাঠির মুজিজা। সেই লাঠির যেই কাঠ দিয়ে গাছ দিয়ে লাঠি ছিল মুসা আলাইহিস সালামের, সেই লাঠি দিয়ে সৌদি আরবে তসবিহ বানানো হয়। সেই গাছের কাঠ দিয়ে তসবিহ বানানো হয়। হাজী সাহেবরা যায় জিজ্ঞেস করবেন, হযরত মুসা নবী আলাইহিস সালাম যেই গাছের লাঠি দিয়ে মুজিজা দেখাইতেন, ওই গাছের লাঠির ওই গাছের তসবিহ আপনি আমাকে দেন, 15 রিয়াল করে দাম, 20 রিয়াল। কাঠের তসবিহ ওই লাঠি দিয়ে বানানো, যে লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম যে গাছ দিয়ে লাঠি দিয়ে মুজিজা দেখাইতেন। আল্লাহ তাকে মুজিজা দিয়েছিলেন তুর পাহাড়ে, তিনি আল্লাহর সঙ্গে কালাম করতেন। আল্লাহ আর একজন নবীকে কিতাব দিলেন, সে নবীর নাম ঈসা রুহুল্লাহ। তিনার মুজিজা ছিল, তিনি কোনো কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, সাথে 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 ওই মুর্দা 1000 বছরের কবর হলো, কবর থেকে জিন্দা হয়ে হযরত ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় সালাম দিত, কথা বলতো। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। অ্যাটেনশন। মুসা আলাইহিস সালাম ঈসা নবীর উম্মতের একদিন বলতেছে, নবী গো, আপনি দয়া করে ওই নূহ আলাইহিস সালামের বেটা হামের সাথে আমাদের একটু কথা বলাই দেন, যে নূহ নবীর মহাপ্লাবনে কি ঘটছিল আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই। তো ঈসা আলাইহিস সালাম তাদেরকে হাঁটায় নিতে 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 বহুদূর একটা টিলার কাছে নিছে। টিলা 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 বুঝছেন না আপনারা? ওই যে আপনারা এই শ্রীমঙ্গলে যাওয়ার সময় দেখবেন ছোট ছোট টিলা আছে, টিলা। হ্যাঁ, ওটা পাহাড় না, এটা টিলা। পাহাড় আরো বড়, এটা বিরাট বিরাট, যেটা এটার পাহাড় কয়, এটা টিলা। পাহাড়ের এই ছোট বাচ্চা কাচ্চা আর কি ধরেন আর কি, পাহাড়ের বাচ্চা কাচ্চা আদলি সাদলি ফুলা পাইন আর কি, এটা টিলা কয়। তো এই টিলার কাছে নিয়ে যায় ঈসা আলাইহিস সালাম, কয় তোমাদেরকে হামের বেটার কাছে নিয়ে আসছি। তিনার কবর এখানে, কিন্তু যে টিলা দেখতেছে এটা হলো পায়ের গুড়মুড়ি। আমাদের ফরিদপুরের ভাষায় কয় পায়ের নিচে টাকনু টাকনু। একসাথে কইবেন আল্লাহু আকবার। তাহলে বেটাটা কত বড় ছিল। এবার ঈসা আলাইহিস সালামের উম্মতের কয় সর্বনাশ, নবী কোন কি? হ্যাঁ, এর জিন্দা করবো, হুজুর করেন। হযরত আদম নবী ছিলেন 60 হাত। আদম আলাইহিস সালামের কয়েকজন পরপুরুষ, মাত্র 200 বছর পরে, 250 বছর পরে হযরত নূহ আলাইহিস সালামের জন্ম হলো।
100 বছর ধরে তিনি দাওয়াত, দুঃখিত 800 বছর ধরে তিনি দাওয়াত দিলেন, দাওয়াত তারা মানল না। তিনি হযরতে আদম সফিউল্লাহর পরে 2 পুরুষ পরের সন্তান। আদম নবী 60 হাত ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তত না হলে 59 হাত ছিলেন। আদম নবী যদি 60 হাত হয়, নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন 59 হাত, মিনিমাম হবে 59 হাত। এবার বুঝেন, নূহ নবী যদি 59 হয়, তা নূহ নবীর বেটা হাম না হলেও 58.5 হাত। কি কথা কন না? আমি একটা পরিসংখ্যান দিতেছি, বড় হইতে পারে কম হইতে পারে, এটা মিনিমাম পরিসংখ্যান। আদম নবী যদি 60 হাত হয়, তা আমরা লেংটা হাত না, আমরা রাত না, আদম নবীর নিজের হাতের 60 হাত। তো আদম নবীর লম্বাই ছিলেন 60 হাত, তার হাত কি আমরা রাতের মতো ছিল? হ্যাঁ, তাহলে আমরা এরকম 2-4টা মানুষের সমান তার হাত ছিল। তাহলে সেই হাতের 60 হাত ছিলেন আদম আলাইহিস সালাম। এই উপর দিক চাইয়ে থাকলেও আপনি সাথে এই চেহারা খুব বুঝতে পাবেন না যে কত বড় লম্বা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এ মানুষ বানাইছে কি? আমরারে বানাইছে কি? তা আমরা আদ্দুর হয়ে গেছি, অদ্দুর আমরা অদ্দুর হয়ে গেছি। আর আদম আলাইহিস সালাম বিরাট ছিলেন, বাবা বিরাট বড় লম্বা ছিলেন। আর আমরা ফুলা পাইন যত দিন যেতেছি তত খালি ল্যাংটা হয়ে যেতেছি, আদলি ছোট ছোট হয়ে যাচ্ছে। এটি সব আল্লাহর সৃষ্টির পরিক্রমা, কিছুই করার নাই। আমরা যদি আদম আলাইহিস সালাম ওখানে দেখে যে সব বই রয়েছে, সব আমার পুলা, আমার মাইয়া, তো উনি কেউ আরে কদ্দুর হয়েছে এটি সব আমার ফুলা পান, কদ্দুর হয়েছে রে, সব এক হাত দিয়ে হাতের ভিতরে সব দিয়ে নদীর মধ্যে ফেলাই দিতে হবে। সব কেটে এক হাতের ভিতরে নিয়ে একবারে সুন্দর করে হাওড়ের মধ্যে ফেলাই দিল, যা সাঁতার কেটে। এত বড় ছিলেন, এ কুদরতের মালিককে। কিন্তু জান্নাতে গেলে সব লেভেল হয়ে যাবে। জান্নাতে আমরা কারো দাড়ি থাকবে না, কিন্তু একজনের দাড়ি থাকবে, তিনি আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম। জান্নাতে, দাদু আপনার নাম কি?